এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর ছিল, তবে বছর দিয়ে প্রশ্নই ওঠে না। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে, আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না ঠিক। ধোঁকা গিলল ইউনূস প্রশাসন, ভারতের সঙ্গে সম্পর্ক অবশেষে ঠিক হচ্ছে বা ঠিক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ কথা জানালেন এবার খোদ বাংলাদেশ সরকারের উপদেষ্টা। অবশেষে কি বলবো বলেন তো, অবশেষে স্বীকার করে নিল যে ভারতকে আমাদের প্রয়োজন। ভারতকে যদি প্রয়োজন না হয় তাহলে আপনারা না খেয়ে মরে যাবেন, বুঝতে পেরেছে বাংলাদেশের ইউনূস সরকার। তা না হলে আজকে যে কথাবার্তাগুলো বলছে এই কথার মানেটা কি দাঁড়ায় জানি না। কারণ আমিও জানি যে আমরা কেরুর খাই না পড়ি না, কেউকে তেলায়ও না, কিন্তু ভারতের দয়া নিয়ে যারা বেঁচে থাকে তাদের মুখ থেকে যে ভারত বিদ্বেষী কথাবার্তা, সেই ভারত বিদ্বেষী কথাবার্তার উত্তর দেওয়ার জন্য ভারত যথেষ্ট। কিন্তু আমরা সহ্য করি বলে আমাদের কোথাও দুর্বলতা মনে করবেন না। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি কেন এই কথাটা বলছি, অবশেষে মেনে নিল ভারত আমার বড় বন্ধু, এবং ভারতের সঙ্গে আমার যদি সম্পর্ক না থাকে তাহলে ওই ইউনূস সরকার কেন, যত সরকার বাংলাদেশের বুকে বসবে তত সরকার ধ্বংস হয়ে যাবে। এটা বুঝতে পেরে এখন স্বীকার করলো ভারত আমার স্বয়ং সম্পূর্ণ এবং ভারতকে আমার প্রয়োজন। দেখুন, আমার মুখের কথা বলছি না, বিশ্বাস যদি না করেন তাহলে ভিডিওর সঙ্গে থাকেন, দেখতে থাকেন যে অবশেষে ওই গান্ডু ইউনূস সরকার মেনে নিল ভারতের সঙ্গে বন্ধুত্বই করা এবং ভারতের সঙ্গে আপোষ করা আমাদের সবচেয়ে রাজধর্ম। এইবার দেখাবো আপনাদের সেই চিত্রনাট্য, চলেন দেখে আসি। অবশেষে মেনে নিল ভারত আমার পরম বন্ধু, চলেন দেখা যাক। ভারতের চাপে পড়ে এবার ঢোক গিলল বাংলাদেশ। দেখো, নিরন্তর চাপ চলছে, কেননা এখনো ঘরে বাইরে চাপ চলছে। ফলে এখন বিএনপি চাইছে যে কোনো মুহূর্তে নির্বাচনটা করাতে, এবং বিএনপি ইতিমধ্যে চাপ দিচ্ছে বর্তমান সরকারের উপরে। ফলে এখনকার যারা উপদেষ্টারা আছে, যেই সরকারের উপদেষ্টা, তারা কিন্তু রীতিমতো ঢোক গিলতে শুরু করে দিয়েছেন। এবং বিদেশ সচিব বৈঠকের পরে তারা দুটো ইস্যু মোটামুটি এই মুহূর্তে রেস করেছে। এক নম্বর হচ্ছে যে ভারতের সঙ্গে যে হাসিনা ইস্যুতে বাংলাদেশের মানুষের ক্ষোভ থাকলেও আমরা কিন্তু যে কোনো বিষয় নিয়ে পরবর্তী পদক্ষেপ পুনর্মূল্যায়ন এবং সেটা স্বাভাবিক করতে তারা উদ্গ্রীব। পাশাপাশি যে 78 জন মৎস্যজীবী তাদের গ্রেফতার করেছে, যারা আটক হয়েছে ভারতীয় জলপথ সীমান্তে, এবং তাদের নিয়ে আসা হয়েছে পারাদ্বীপে, তাদেরও ছাড়াতে মরিয়া বাংলাদেশ। ফলে সব মিলিয়ে ঘরে বাইরে চাপ, সেখান থেকে বর্তমান সরকারের উপদেষ্টারা কিন্তু ভারতের বিষয় আবার নরম করা শুরু করে দিয়েছেন। একেবারে রক্তিম, একেই বোধহয় বলে সফল বিদেশ নীতি। আমাদের সঙ্গে থাকো। ঘরে বাইরে চাপের মুখে বাংলাদেশের ইউনূস প্রশাসন, ইউনূস সরকারের বিরুদ্ধেই এবার অনাস্থা খালেদা জিয়ার দলের। দেশে নির্বাচনের পক্ষে জোর সওয়াল করছেন খোদ বিএনপির মহাসচিব। নির্বাচিত সরকার ছাড়া দেশের সমস্যা মেটানো সম্ভব নয়। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি রক্তিমের কাছে। রক্তিম, হঠাৎ করে যে শুভবুদ্ধির উদয়, মানে এবার মনে হচ্ছে কি অনেক হয়েছে, এবার ঘর সামলাই? হ্যাঁ, কারণ এই মুহূর্তে যেটা বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে নিজেদের ঘর সামলানো ছাড়াও একটা ফুটবলে একটা কথা আছে, সেটা হচ্ছে নিজের অ্যাটাক করতে গেলে, অপোনেন্টকে অ্যাটাক করতে গেলে নিজের ডিফেন্সটা মজবুত করতে হবে। বাংলাদেশের ডিফেন্সটা এখন নড়বড়ে, কারণ ইতিমধ্যেই যে বর্তমান সরকার এবং তারা উপদেষ্টারা রয়েছেন তাদের কাছে ক্রমাগত চাপ দিচ্ছে বিএনপির নেতা। বলিনি ভিডিও পেয়েছেন, মিথ্যা কিছু বলিনি, মিথ্যা বলবো না। কারণ এই গান্ডুরা জানে যে ভারত যদি না থাকে তাহলে আমাদের চলার পথে হাজার রকম সমস্যা আমাদের ভুগতে হবে, সেটা বর্তমানে বুঝতে পারছে। তার জন্য আবার এই ভারতকে স্বাগত জানাচ্ছে। একে মতন একটা ছোট লোক ইতর পৃথিবীতেও দেখি নেই। সারা জীবন ভরে যাদের সহযোগিতায় দেশটা স্বাধীনতা হয়েছে, দেশের স্বাধীনতা ফিরে পেয়েছে, তারা নাকি ভারতের বদনাম করে। এর মতন অপদার্থ জানি না আছে কি না, কিন্তু আমিও বলতে চাই ভারত কার দিকে কুনজর তাকায় না। যদি কারোর দিকে কুনজর তাকায় সেটা কারগিলে দেখেছেন, এবং সেই মনে আছে তো আপনাদের সেই কারগিলের কথা।
উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য ভারত যথেষ্ট, কিন্তু কেউর কাছে সহযোগিতার সহানুভূতি নিয়ে ভারত বাঁচতে চায় না। কারণ আমরাও জানি যে আমাদের বন্ধু কোনটা, শত্রু কোনটা, কিন্তু শত্রুর মোকাবেলা সারা জীবনই ভারত করতে জানে। কিন্তু বন্ধুত্বায় যদি কেউর সঙ্গে হয় তাহলে সেই বন্ধুত্বায় যে কোনো মূল্যে ধরে রাখার জন্য চেষ্টা করে। তার জন্য আমাদের বলবেন না আমরা কোনো দুর্বলতা। আপনাদের মধ্যে যে দুর্বলতাটা আছে, বাংলাদেশের একটা ইউনূস সরকারের বিরুদ্ধে যে দুর্বলতাটা আছে, সেই দুর্বলতা আজকে আপনাদের কথায় ফিরে পেলাম আমরা। কারণ আমরাও জানি যে আপনার যেটা করছেন সেটা ঠিক নয়। কারণ এই ভারত যদি আপনার পাশে না থাকে তাহলে আপনাদের জীবনযাপন করা কত বড় কঠিন কাজ হবে সেটা বুঝতে পেরে আবার হাত বাড়িয়েছেন, ভারত আমাকে বাঁচাও। নিশ্চয়ই বাঁচাবে ভারত, কিন্তু আপনাদের অসভ্যতা আশা করি যে বন্ধ হওয়া উচিত। কারণ আমরাও জানি যে আপনারা যে অসভ্যতা করছেন সেই অসভ্যতা শেষ একদিন হবে, সময় হয়ে গেছে। তাই ভারতের প্রতি আবার হাত বাড়িয়েছেন কিসের আশায় জানি না, কিন্তু ভারত আপনাদের পক্ষে থাকবে। আপনাদের এই অসভ্যতা বন্ধ করতে হবে। এটা আপনাকে ওয়ার্নিং দিলাম না, আপনাকে আদেশ করলাম না, আপনাকে অনুরোধ করলাম। শুনে রাখুন, ভারত কোনোদিন কারোর নিন্দা করে না, নিন্দা করে না। শুনে রাখুন, ভারত এমনই একটা রাষ্ট্র, আর ভারতবর্ষের জনগণ এমনই একটা মানুষ, সে মনুষ্যত্ব বোধ নিয়ে সবসময় ভারতের জনগণ চলে এবং চলার চেষ্টা করে। আপনাদের অসভ্যতা বন্ধ করুন। তাহলে চলি এখনকার মতন, আবার আসবো আপনাদের কাছে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। ভারত অবশ্যই বন্ধুত্বাই করবে কি করবে না ভারতের ব্যাপার, কিন্তু আপনার স্বীকার করে নিলেন ভারতকে আমার প্রয়োজন। নমস্কার। Madam, when sorry.